আসসালামু আলাইকুম, আমি মাহমুদুল হাসান। আমি ভালো আছি, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। দীর্ঘ প্রায় 3 বছর পর আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি এবং এখন থেকে রেগুলার ভিডিও আপলোড করব এই সিদ্ধান্ত নিয়েছি। তো আজকে আমি এসেছি শহীদ AHM কামরুজ্জামান কেন্দ্রীয় উদ্যান রাজশাহীতে। এখানে এসেছি, এখানে ভিতরে যাব, ভিতরে দেখব এবং সেই সাথে আপনাদেরকেও দেখাবো। আজকে প্রচণ্ড গরম, যদিও রোদের প্রভাবটা একটু কম। গতকাল রাজশাহীতে বৃষ্টি হয়েছে, তারপরও গরমের প্রভাবটা কমে নাই। তারপরও এসেছি, সমস্যা নাই, ভিতরে যাব, দেখব, আপনাদেরকে দেখাবো। সেই পর্যন্ত সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনারা আমার সাথেই থাকুন। আমরা এখন চিড়িয়াখানার ভিতরে প্রবেশ করেছি। এটা হচ্ছে মেইন গেট ঢুকে প্রবেশ করেছি। মেইন গেট দিয়ে ঢোকার পর ঠিক বাম পাশেই যেটা দেখতে পাচ্ছেন, এটা নতুন নির্মাণ করা হয়েছে। এটা হচ্ছে নব থিয়েটার এবং তার পাশ দিয়ে ভিতরে যাওয়ার রাস্তা রয়েছে। চলুন আমরা যাই। এটা বাচ্চাদের জন্য হলেও একদম ছোট বাচ্চারা এখানে ভয় পাবে। এবং পাশে দেখা যাচ্ছে একটি ছোট বাচ্চাদের জন্য ট্রেন। এটি হচ্ছে বাচ্চাদের জন্য, যে সকল বাচ্চারা ঘোড়ার পিঠে উঠে আনন্দ করতে চায়, এটা হচ্ছে তাদের জন্য। এবং দূরে একটি রাইড দেখা যাচ্ছে, চলেন কাছে থেকে দেখি। এটি হচ্ছে মূলত হাঁসের পিঠে চড়ে পানিতে ঘুরে বেড়ানো, এটাও বাচ্চাদের জন্য। এটা হনুমানের ছবি, যে হনুমানটি একটি গোলাপ হাতে দাঁড়িয়ে আছে এবং সবাই তার সাথে সেলফি উঠাচ্ছে। এখানে মূলত কিছু পাখি রাখা রয়েছে, আমি দেখার চেষ্টা করছি এখানে আসলে কি কি পাখি আছে। তো আমি প্রথমে যেটা দেখতে পাচ্ছি, কিছু কবুতর এখানে আছে, ভিতরে আরও কিছু পাখি আছে যেগুলো দেখা যাচ্ছে না। হরিণ আছে, কিন্তু হরিণগুলো একটু বেশ দূরে আছে, যার জন্য ভালো বোঝা যাচ্ছে না। তারপর আপনাদের দেখানোর চেষ্টা করছি। যিনারা বেশি পানিতে নৌকা চালাতে ভয় পান, এটা মূলত তাদের জন্য অল্প পানিতে নৌকা চালানোর অনুভূতি। এখন ওটি ফুল স্পিডে চালু হয়েছে। দেখতে অনেক সুন্দর লাগছে। যারা এখানে উঠেছেন বা উঠতে চাচ্ছেন তারা উঠতে পারেন। যখন একদম উপরে উঠবে তখন পুরা পার্কের দৃশ্যটা দেখতে পাবেন এবং অনেক সুন্দর একটি মুহূর্ত উপভোগ করতে পারবেন আশা করা যায়। দেখতে পাচ্ছেন আমি আপনাদের দেখাতে দেখাতে আমি নিজেও নাগরদোলায় উঠে গেছি এবং এটি এখন উপরের দিকে উঠছে। এখন আমি আছি একদম সর্বোচ্চ পর্যায়ে এবং ঠিক এখনই আবার নিচে নামা শুরু করেছি। উপরে থেকে পুরো পার্কের সিনারিটা দেখা যাচ্ছিল এবং এখানে উঠেছি মূলত এটা 4টা রাউন্ড দেওয়ার কথা, 4টা রাউন্ড দিয়ে নামিয়ে দিবে। তো এখানে উঠে বেশ মজাই লাগছে। আমার পাশে আরও দুইজন বসেছে, তাদেরকে আমি আসলে চিনি না। প্রচণ্ড গরম, যদিও রোদ একটু কম ছিল, তারপরও অনেক গরমে গা ঘেমে যাচ্ছিল। তো এখানে বর্ষার সুন্দর একটি পরিবেশ আছে, দেখতে পাচ্ছেন আপনারা। পাশে আছে সুন্দর এবং অনেকে আছে যারা বোট নিয়ে ঘোরাঘুরি করছে। আপনারা চাইলে ঘুরতে পারেন, অনেক সুন্দর লাগবে আপনাদের সবাইকে। এবং বর্ষার জন্য সুন্দর একটি পরিবেশ আছে, ছায়াযুক্ত পরিবেশে। অনেকক্ষণ থেকে আমরা পার্কে ঘোরাঘুরি করছি, কিন্তু আসলে পার্কে যে জন্য এসেছি, মানে চিড়িয়াখানায়, সেই চিড়িয়াখানা দেখার জন্য কোনো জীবজন্তু আসলে সেরকম চোখে পড়ে নাই। এখন পর্যন্ত সেরকম কিছু চোখে পড়ে না। তবে একটি সুন্দর পরিবেশ আছে, সুন্দর জায়গা আছে, অনেক সুন্দর আবহাওয়া, যার জন্য আসাই যায়। তবে পশু প্রাণী দেখার জন্য আসবো এই উদ্দেশ্যে আসলে আসলে অনেকটা হতাশ হতে হবে, তবে আসা যায় সর্বোপরি। সম্মানিত দর্শক, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। এখন থেকে রেগুলার ভিডিও আপলোড করার চেষ্টা করব, তো সাথেই থাকবেন। ধন্যবাদ।